গানই সর্ব শ্রেষ্ঠ সাধনা। গানই সর্ব শ্রেষ্ঠ সাধনা। লাগে না ফুল চন্দন, কিচ্ছু লাগে না, লাগে না ফুল চন্দন, তন্ত্র মন্ত্র লাগে না। এখন গান গাও না, কোনো মন্ত্র লাগবে না, কোনো ব্রাহ্মণ লাগবে না, কোনো ফুল চন্দন কিচ্ছু লাগবে না। গান গেয়ে দু ফোঁটা চোখের জল দিয়ে তোমার পূজা তুমি করো। ওর সেইটার বড় সাধনা নাই। এই জন্য সনাতন ধর্মের মানুষ যারা, তাদের এই সঙ্গীতের দ্বারা সাধনা করা, কীর্তন গানই বলেন, রামায়ণ গানই বলেন, নাম কীর্তনই বলেন, অশ্বিনীকর্তার গানই বলেন, তারকর্তার গানই বলেন, ওই গান গাইয়ে গাইয়েই সবাই গলেন। বোঝা যাচ্ছে কি? তুমি যা দিলে সমাধান, সনাতন ধর্ম বেদ প্রমাণ, এটা ঠিক। 4 বেদের পরে ব্যাস নাম ধরেছিল বেদব্যাস। তাহলে সনাতন ধর্মের মানুষ যারা সামবেদকে গ্রহণ করে নিয়েছে, তারা অন্য বেদের মধ্যে কিন্তু অনেক কথা আছে বড়া। ঋগ্বেদে গরু খাওয়ার কথা লেখা আছে, ওইটা মেয়ারা ধরিছে। বুঝেছ কি কইছে? আছে যারা যারা ধরিছে ওইটা তারা খাইছে। বুঝেছ কি কইছে? তাহলে নিরাকার ব্রহ্মের কথা বেদের মধ্যে আছে গাথা, কিন্তু সেই নিরাকার নির্গুণ ব্রহ্ম যে সাকারে লীলা করতে আসে মহাশয়, এইটা যখন আমি বুঝতে পারি, ভজন করি রাধারানী এবং কৃষ্ণ গিরিধারী, তারপরে আমি ওড়াকান্ডির বাড়ি যাই কিসের দায়। এই গৌরাঙ্গ যে প্রেম দিতে এসেছিল, সেই প্রেম দিতে এসে আমি বলি সভা পাশে, পরবর্তীতে কিন্তু যারা গৌর ভক্ত ছিল, পরবর্তীতে হলো গৌরের আদর্শটা কিন্তু বিপথে যেতে লাগলো। এর মধ্যে কি ঢুকলো? অনাচার, ব্যভিচার। কারণ নিতাই গৌর দুটো ভাই, তাদের দুটো পথই দেখতে পাই, হয় সংসারী হও, না হয় গৌরের মতো জীব কল্যাণে চলে যাও, প্রেম ভক্তি বিলাও। কিন্তু এই মধ্যম একটা শ্রেণী জন্ম নিল, তারা নিজের বউ ত্যাগ করে দেখবেন আবার পরের বিধবা নিয়ে করে। আমার না এইসব বাজে কথা বলতে ভালো লাগে না, কেউ ব্যথা পায় যদি অন্তরে। আছে তো নাকি? আছে তো, শাখাও নাই, সিন্দুরও নাই, আবার ইন্দুরির কাজ কিন্তু বন্ধ করতে পারে নাই। হাসিয়ে পড়ে, আমার তো আসিয়ে পড়ে, হাসিয়ে পড়ে। এটা কোন গৌরাঙ্গের মত আর কোন গৌরাঙ্গের পথ জিজ্ঞেস করে দেখবেন তো সুধীশ্বর, এটা কেনা দেশে তোমাকে এই মত পথ? আমি জানি তা কব না, আমি জানি তা কব না। তবে একটা ভজন আছে যদি বলি আপনাদের কাছে, সেটা চণ্ডীদাসের ভজন, তা নিজের স্ত্রীকে নিয়েই হয়, তার জন্যে পর স্ত্রী দরকার হয় না মহাশয়। বুঝতে পারছেন কি বলছি? তবে বলি সবার পুরোভাগে একা হয় না, স্ত্রীও সেই দেশের মানুষ লাগে, রসিকা লাগে। স্ত্রী যদি কামুকা হয়, কামুক হয়, আর স্বামী যদি প্রেমিক হয়, তাহলে কিন্তু ভজন আর হবে না সেই জায়গায়। কথা বোঝা গেল কি? যাক, ওদিক গেলে আমার আলোচনা আরো মেলা বাড়িয়ে যাবে না, খালি আসিয়ে যায় সামনে, বাসটি থায় মনে করি, ভাবো না ওদিক আর এগোবো না। এই জন্যে গৌর হরি কি বলে গেল? গৌর হরি যখন গম্ভীরায় ছিল, খুব অন্তরঙ্গ ভক্ত সেখানে যাতায়াত করত মহাশয়। দাঁড়িয়ে বলি সভাপাশ, একজন উড়িয়া ভক্তের লেখা আছে, বইটার নাম হচ্ছে গোরা গোপন তত্ত্ব বিলাস। গোরা গোপন তত্ত্ব বিলাস। তার মধ্যে উল্লেখ দেখা যায়, মহাপ্রভু বলেছিল ভক্তদের ধারে, এই মতো আমি আরো আসিব 2 বারে।
এই মতো আমি আরো আসিব দুইবারে। তার একবার জন্ম নিলেন প্রভু গিয়া ক্ষেতরে, নরোত্তমার শ্রীনিবাস বলে যাহারে। দেখবেন আপনারা চৈতন্য চরিত পড়ে, দেখবেন আপনারা চৈতন্য ভাগবত পড়ে 25 অধ্যায়ের শেষের দিকে দেখবেন আপনারা জ্ঞানী লোকে, আমি মিথ্যা বলি কি সত্য বলি আসরে, তার মধ্যে বলেছেন মায়ের কাছে, মহাপ্রভু তোমাতে এড়াতে শক্তি নাহি কো আমার, তব গর্ভে জন্ম লইব আরো দুইবার, শেষ জন্ম হইবে ওই স্বর্ণ কোণে, সর্বজীবে মাতাইব হরিনাম সংকীর্তনে। সেই গৌর হরি যখন হরিচাঁদ হইল, ইহা যদি জেনে ফেলি নিশি তুমি বলো, তাহলে সেই ওরা কান দিয়ে আমি যাবো না। কি কারণ? যে কৃষ্ণ সেই গৌর, সেই আমার হরি, ব্রহ্ম সনাতন। এই জন্য আমি কি গান লিখছি, ধরো হা 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 বাহ। ওরে কবে সিধা মোড়া চাঁদ বলে সে যে প্রেম জলধি। এই বেহালাটা উঠে নাই কেন? খালি এতে বাঁচতেছে, বড় বক্সে কিচ্ছু পাচ্ছি না ভাইয়া। হ্যাঁ, তোমায় দিছিলে কেন? কোনটা বাড়াচ্ছ? ঢোল বাড়াও কেন? এইকে বাড়িয়ে গেছে। আরে বেহালাটা, বেহালা মনিটর বন্ধ করো, বেহালার মনিটর বন্ধ করো ভাইয়া। কিছু আছে, এত সুন্দর টিউন করলাম, কেন নষ্ট করলি? কি সুন্দর টিউনটা করলাম না। এত জোরে না, এ মধুর হবে, মিষ্টি হবে। কোনটা কমাও বেহালা? বেহালা টোন বেশি, টোন বেশি, ক্যারক্যার করে শিশুর মতো মিষ্টি হবে না। এলো কান্দা যন্ত্রণা, কান্দবে মানুষ। এখনো টোন বেশি আছে বেহালায়। সে যে প্রেমে জলধি ভরে দিলি গো
মতুয়াদের সঙ্গে মিশি আর ওরা কান্দি আসি। তারকত্বের একটা গান আমারে পাগল করে দিয়েছে। আমি হয়েছি পাগল, আর হব কি, পাগল হতে আমার বাকি আছে। এর শেষের পথটা একটু ভালো করে খাইয়ে দেখো তো, খালি পড়িয়ে না। নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ। হরিচাঁদ কোন প্রেমে পাগল? গোপীর প্রেম। নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ। সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলকচাঁদ। তাই গোলকচাঁদ বলতেন, জয় হরি বল, গৌর হরি বল। তারক গোসাইয়ের মহাসংকীর্তনখানে একটু বলিয়ে দেখো, যে তারক কর্তা আমাদের গুরুর গুরু। আমরা রাঙা কর্তার কাছে গান শিখেছি। রাঙা কর্তার গুরুদেব হচ্ছে তারক কর্তা। বুঝতে পারছো? অশ্বিনী কর্তার গান দেখো, অহৈতুকি প্রেম ভক্তি কই ঘটল অবলার ভাব, মুক্তির আসে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। তাহলে প্রকৃত মতুয়ার হচ্ছে অহৈতুকি, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত ভাব। আর প্রকৃত বৈষ্ণব যদি কেউ হয় ব্রজপ্রেমের প্রেমিক, তারও এই ভাব হবে। সমস্ত সূচি অসুচির বাইরে চলে যাবে, সে তন্ত্রমন্ত্রের বাইরে চলে যাবে, ব্রজভাবে বিভাবিত হবে, আত্মসমর্পিত হবে। এই জন্যে বলছে, এই কলিযুগে দিতে পারে পদ আমার ওরা কান্দির সাহস, সহজ সরল মত পথের পরে হরি নামের ওরে কলিজীবে দিতে পাহাড়ের পথ বাবা বাবা ওরা কান্দি সহজ সরল মত পথের পরে হরি নামে ওই রথে উঠল আমার ওরা কান্দি মানুষ রতন পরম সেই মানুষের যতন বন্ধু কেউ নাই তাহারি মতন
যে তাহারে দেখেছে একবার ভুলে থাকে সাধ্য সাধ্য আছে কার সে তো নয় নিজের বাধ্য হরিচাঁদের উপর ধরে দিয়ে সম্ভার গো ধরে নিত্যানন্দে চিত্ত যেজন পারে তারে ডাকিতে ওরে সে কি পারে ঘরে ঘরে থাকিতে জন ধরে তার যুবলাখিতে পাগলে বিজয় বলে তিনি থাকিতে সকাল সকাল চলো যাই সকলে যেভাবেতে প্রশ্ন করল দান আমি ধরে ধরে দিয়েছি সমাধান রাধা কৃষ্ণের ভক্ত হলাম কেন ব্রহ্মের আছে দ্বিবিধ স্বরূপ নিরাকার সাকার সবই তাহার রূপ আমি ভাবসাগরে দিলাম ডুব একটা হচ্ছে নির্গুণ ব্রহ্ম আর একটা হচ্ছে সগুণ ব্রহ্ম নির্গুণ ব্রহ্ম শোনো কারে কয় কোন গুণের প্রকাশ থাকে না সে অনন্ত গুণের অধিকারী হয় ওই যে সতরজ তম আছে না কিন্তু যখন সে সগুণেতে প্রকাশ হইল তার ভালো মন্দ প্রকাশিত হয়ে গেল লীলা তাহারে বলো কিরে টানবি নাকি এত বছর গান গাচ্ছি বুড়ো হয়ে গেলি আমি যে সাজিয়ে দিলাম তা টানবা না ও না না বুঝি তাহলে নির্গুণ ব্রহ্ম নিরাকারে হয় সগুণেতে লীলা সে তো রয় রাধা কৃষ্ণ তাহার পরিচয় তাই সেই প্রেম রসে হাবুডুবু খাই রাধা কৃষ্ণের গুণ গীতি গাই প্রেমানন্দে বলো সবাই তাই মিলে রাধা অঙ্গ আর কৃষ্ণ অঙ্গ নদী
হইয়াতে গৌরাঙ্গ সঙ্গে নিয়ে তার সাঙ্গ পাঙ্গ হুই তুকি ভাবের রঙ্গ সেই অভুই তুকি অকামনা ভাব বৃন্দাবনে রাধি কার স্বভাব স্বরূপেতে ছিল শ্রীকৃষ্ণ তাই প্রেমে হেরে যায় রাধার ভাবকান্তি বিলাস নিজে ভিক্ষা গৌর হয়ে এলো তাই ব্রাহ্মণ্যবাদী ছিল যারা যারা বোঝে নাই সে তুকির ধারা কোন প্রেম দিতে চায় তারা পরের বাড়ি তন্তর মন্তর কয় আর টুকলা বেঁধে বাড়ি নিয়ে তার মন্তর দিয়ে বাবারে স্বর্গে মহাপ্রভু ডেকে বললেন তাই ওসবের কোনো দরকার নাই সসময় হরি গাইতে সে বাধা প্রাপ্ত হলো যে কারণে হরিচাঁদ হয়ে এলো দলিতপতি সবাই ভাসিল তাই আমিও গিয়ে বলি একবার হরি বলো ওরে বললাম বাবা গুরু চাঁদের চরণে বলেন কাঁদে আবার কেন কদম বাড়ি যাই সেই কথা বলব তোমার ভাই শোনো শোনো ওহে নিশি ভাই এই কবি গান শিখিবার পরে যখন আমি ছিলাম ওই দুর্গাপুরে মনোহর পত্তারি ঘরে ওই বাড়িতে কেষ্ট খ্যাপা রয় গান গেয়ে গুরু ওই খ্যাপারে পায় তার ইতিহাস বলিব সভায় অনেকে জানে না কেষ্ট খ্যাপার মূল আশ্রম হচ্ছে পারকোনায় ঠিক করে দেখে নি সময় দিছি তো তোদের নাম হচ্ছে গণেশ মহাভাবে বিভাবিত হলো পাগল হলো কারণ পাগল উপাধি মানুষ দেয় কখন দেয় যখন তার ক্রিয়াকর্ম মানুষ তো দূরের কথা বৈজ্ঞানিকরাও বুঝতে পারে না বিচরণ পাগল নিজের মরা বউরে কাসিমের আত্মা দিয়ে বাঁচাইছিল এটা বিজ্ঞানে পারেনি হীরামন পাগল মরা গাই
পেট ফুলে রয়েছে, কিন্তু তার বাচ্চা দুধ না পাইয়ে গ্যাং আসছে, বকনা বাচ্চা। ওই জায়গাটি হিরেমন পাগল যাচ্ছিল, তাই দেখে ওই মরা গরুরে বলে, দেখে আমা বুন্ডি কান্তিছে, একটু দুধ দে। বুন্ডি কান্তিছে, দুধ দে। যখন দুধ দেয় না মোটে, মরা গরু কি আর ওঠে? লাথি মারছে পেটে, ওঠ! ওই মৃত গাভী জ্যান্ত হলো, বাচ্চাকে দুধ দেয়। এটা কি বিজ্ঞানে পারে বলুন মহাশয়? এই গম গম করে কেন, গম গম করে কেন? এই বেদাতির ভাব বুঝিতে পারে না মানুষটাই পাগল বলে বলে। গণেশ পাগল কেষ্ট খেপা সেইভাবেতে চলে। রান্না করতে একদিন পার কোনা হয়ে, ওটা কোটালি পাড়ের মধ্যে, এখন যেমন আমাদের নিজস্ব গাড়ি নিয়ে গান গেয়ে বেড়াই, তখন বড় বড় কবিদের নিজস্ব পানসি থাকতো, টাবুরিয়া না, কিন্তু পানসি নৌকা হচ্ছে খুব সুন্দর করে জালনা দরজা করা থাকতো, একদম ভিতরে রান্না করার কায়দা থাকতো। ওই পানসি নৌকা নিয়ে যখন যাচ্ছে, কৃষ্ণ খেপা ঘাটে দাঁড়াই কয়, ও রাঙা বাবা চলে যাচ্ছ কথা না কইয়ে? রাঙা কথা কয়ে নৌকা বিড়া পাগল ডাক দিছে, বাপ সালামি আড়াই যাবো চলি। যখন বিড়াইছে কয়, আমার এক ফালা কবি গান শুনাই যাও, মেলা দিন শুনিনি। সবার গান শুনে তো পড়ান না, বলে না। তোমারে ভালো লাগে কেন? তুমি যা কও মনে দেখো, তুমি কোনো অভিনয় করো না বাবা। এই তোর নাম দোহারপত্র নাম, পাগল কইছে যখন গান গাটিও। পাগল অর্ডার দিল, আর আগে তো সামিয়ানা ছিল, যারে আঞ্চলিক ভাষায় বলতো বাদাম টানা, বাদাম টানা, তাই তো নাকি? বাদাম টানাই গেছে বড় করি, স্যান ট্যান করে খাওয়া দাওয়া করে নিমন্ত্রণ হতেছে লোক। মনোহর সরকার গান গাবে, আর সে তো ভরে গেছে। কবি গান হচ্ছে, তাই গণেশ পাগল ভাবছিল একটু গম গম করতেছে বেশি না, এটা একটু বেশি গম গম করতেছে, এই বক্সটাই মনে হয়, ওই বক্সটা একটু কমাই দাও। পাগল ভাবছিল একটু রিভাইভ দিয়ে দাও, তাহলে ঠিক হয়ে যাবে। সবাই আসবে না, সবাই গান শুনতে এসে কিছু বিকেট টিকেট দেবে নে, তাই যে ওই দলের খরচাটা দেবার নেই। রাঙা কর্তা তোর টাকা নেবে না, দল বল যারা আছে, কিন্তু গান শুনিয়ে কারোর আর ওই ভিক্ষে টিক্ষে দেওয়ার কথা মনেও নাই, আর রাঙা কর্তা চায়ও নাই। সব মানুষ চোখ মুস্তি মুস্তি বাড়ি চলে গেছে। খাওয়া দাওয়ার পরে গণেশ পাগল কয় মনোহর সরকারের দ্বারে, মামা কি আজকে টাকা বাদ দিয়ে যা চাবা তাই দেব তোমারে। মনোহর সরকার ভাবে তাই, এমন সুযোগ তো জীবনে পাই নাই, টাকা বাদ দিয়ে যা চাবো তাই দেবা তো? বলে তাহলে আমি কিছুই চাই না পাগল, আমি তোমারে চাই। বাবা কথা যখন দিছি
চলো। ওই যে পানসিতে উঠে চলে আসলো, দুর্গাপুর রাঙাকর্তার বাড়ি ছিল। এই গান গাইয়ে ওনারে পালা বাক্য দিল। সাধু কি এমনি এমনি হয় নাকি রে বাবা? বাক্য নষ্ট হলে তারে সাধু হয় নাকি? এবং ওই বাড়িতেই দেহ ত্যাগ করেছে। আর ওই দুর্গাপুর মনোহর সরকারের বাড়ি কিন্তু কেষ্টখেপার সমাধি হয়েছে। আর সেই সমাধি খুঁজতে গেছিল কেনা জানেন? কোদাল দিয়ে। মাদারীপুরের কেন্দুয়া বাজিতপুরের ফটিক সাধু, যার নাম জগদীশ গোসাই, যে ওরাকান্ডিতে কামনা সাগর কাটিছে এক রাত্রির ভিতরে। উনি তখন ওই মাদারীপুর ওনার একটা ভক্ত বাড়ি ছিল। যখন ওই গণেশ পাগল উঠে গেছিল, খবর হয়ে গেছে, লাভ দিয়ে উঠেছে। 55 বাবা শোন, আমি তোর ঘরে বিছানার পরে করলাম শয়ন, বাইরে গিয়ে তালা মার। আমি ভিতরে ডাক না দিলি কিন্তু আমার কেউ ডাকবি না। তালা দে। কি হয়েছে? পরে কবানি। ওই ভিতরে তালা দিয়ে রাখলো। ওখান থেকে সূক্ষ্ম দেহ ধরে ওই জগদীশ গোসাই দুর্গাপুরে আবার স্থূল দেহ ধারণ করে নিজে কোদাল ধরে সেই সমাধি কেটে গণেশ ঠাকুরের সমাধি দিয়ে তারপরে ফিরে আসলো। ভোরবেলায় চলে আইছে। আসি কয়া 55, দরজা খোল, কিছু খাবার আছে নাকি দে, আমার খিদে পাইছে। হাড়িতে পান্তা ভাত ছিল, তাই লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে খেল। এল গণেশ পাগল। আমি যখন শিক্ষার্থী হিসেবে থাকি গুরু ঘরে, মাঝে মাঝে কান্দি আমি রাত্রিটা ভরে। ভাবি আমি দিবে যাবি গো, আমি কি হতে পারবো কবি? হে গুরুদেব, হতে পারি তোমার কৃপা লোভে। একদিন সকালে গণেশ পাগল উঠে কয়, আরে বাবা কি এই শ্যামলাটা তোমার বাড়ি খায়? ও যাতে তাড়াতাড়ি একটু কবি হতে পারে, ভালো গাঁথি পারে, তাই করতে পারো না। মনোহর সরকার কয়, পাগল তাহলে তুমি রইছো কিছু, কাজটা তুমি করো। তা বিজয় কি আয় আমার জানে আয় জাদি দেখবে পাখি ধরি আনছে। শীতকাল পাখি ধরতো তখন। একটা মরা পাখি আমার জন্য নিয়ে আয়, জ্যান্ত তা আনিস না। অনেক পাখি ধরলে পরে অনেক সময় বস্তার ভিতরে দুই একটা মরিয়ে পড়ে, খাঁচার ভিতরে মরিয়ে যায়। গিয়ে দেখে একটা কাল দিগড়ি মরে গেছে। ওই মরাটাই কিনে নিয়ে এসে। মরাটা তো কেউ নিতে চাই না, নাও পাগল এইছে। তাই ভালো মরে নাই, ওটা চালের পাতায় ঝুলে বান্ধিয়ে রাখ দড়ি দিয়ে। 7 দিন ওই মরাটা ঝুলতেছে, পোকা পড়ে গেছে। 7 দিন পরে পাগল কয় আমার দাঁড়ে, ওইটা পারে বার এইভাব মরিছে। বড় বাবরে কয় ওইটা শুলে টুলে রান্না করে দিই। নিশিরে কেন যে জানবে? সেই পাখি যেটুক যা ছিল তাই রান্না করে দিল। পাগল খেতে বসে ভাত মেখেছে। মেখে কয় বিজয় আয়। পাগল এক গাছ খাইয়ে আর এক গাছ নিয়ে কই নে নে, সারা জয় জয় হয়ে যাবে, বিজয় হয়ে যাবে। আনিসি
আমি কি সেই কথা বলতে পারি? আজ তার স্মৃতি যদি আমরা রক্ষা না করি তাহলে রক্ষা করবে কে? এই জন্যে বলি নিশিরে মাঘের প্রথমবারে আমরা দলবল নিয়ে চল যাই কবি গাইবার তরে, যার আশীর্বাদের দ্বারায় গান গাইবে সেই গণেশ পাগলের দায়, তার উদ্দেশ্যে উলুধ্বনি হরির ধ্বনি গাও। তুমি যে বললে বাপ বেটা ধ্বনি দেয় কেন? আজকে তুমি যে কুলে জন্ম নিয়েছ, আমাদের আগে বলতো চন্ডাল, এই চন্ডাল গালি মোচন করেছে বাবা গুরু সাহেব। সমাজের 85% মানুষের লেখাপড়া শেখার অধিকার ছিল না, সেই অধিকার আদায় করেছে বাবা গুরু চাঁদ। সেই অধিকার সর্বপ্রথম সরকারি চাকরি, তার অধিকার পেয়েছি বাবা গুরু চাঁদের জন্য। বাবা হরিচাঁদ হরি নামের দ্বারায় অভ্যন্তরীণ পরিশুদ্ধতা যাতে আসে সে ব্যবস্থা করেছে। নারী পুরুষকে ধর্ম আচরণের সমান অধিকার দিয়েছেন বাবা হরিচাঁদ। জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও ইস্ত্রি, ঘর বাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি, কিন্তু মনের ময়লা যাবে কিসে গো? তোমরা ভেবেছ কি কাল একমাত্র প্রেমের বাড়ি ভিন্ন যাওয়ার কায়দা নাই, তাই এক হরি নামের দ্বারায় সেই প্রেম হরিচাঁদ দিল। একবার শান্তি হরি প্রেমানন্দে সবাই হরি হরি লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদার সত্য কথা কবে, পরসতী পরপতি মবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমাকে ডাকি। একটা মানুষ প্রকৃত ধর্ম সূক্ষ্ম সনাতন ধর্ম যেটা, সেই আচরণের কথা বললেন হরিচাঁদ ঠাকুর আর বাবা গুরুচাঁদ ঠাকুর। তিনি যে মানুষগুলোর সামাজিক অধিকার ছিল না, যে মানুষগুলোর অর্থনৈতিক অধিকার ছিল না, যে মানুষগুলোর শিক্ষার অধিকার ছিল না, যে মানুষগুলোর মানব অধিকার পেত না, তার জন্য মূল শিক্ষিত করার জন্য বাবা গুরুচাঁদ আন্দোলন করেছেন। শুধু আন্দোলন করেননি, 4500 স্কুল করেছে স্বয়ং গুরুচাঁদ। এটা কোন বাবা করেছে বলো, দেবতার সমাধান। শ্রীকৃষ্ণ লেখাপড়া শিখতে শান্তিপুনি মনির বাড়ি যায়, শ্রী গৌরাঙ্গ টোলে পড়েছে মিথ্যা কথা নয়। কিন্তু সমাজে 85% মানুষ শিক্ষাবিহীন ভাবে, এইভাবে প্রজন্ম তাদের দলিত হয়ে রবে, চণ্ডাল হয়ে থাকবে কেন? এই গুরুচাঁদের দয়ায় আজ তারা মাথা তুলে দাঁড়ায় কথা কয়। ওবিসি বলো, এসসি এসটি বলো, খুলে বলা ভালো,
মুসলমানেরাও তখন বাবা গুরুচাঁদকে সাথ দিল, কারণ সবার উন্নয়নের জন্য যে মানুষ আন্দোলন করে, এই জন্য সবাই বাবা 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 বলে ডাকে তারে। উনি কয় নাই যে আমারে বাবা কও, উনি কোনো সময় কয় নাই যে আমারে বাবা কও। বাবার মতো কাজ করলে বলা লাগে না, তারে বাবা বলে ডাকে। এতে তোমার জ্বালা কেন বলো তাই আমার। দেখি এরপরে কি বলে এসে, মনে আছে ভাবো, তারপরে আবার এসে তার কথার জবাব দেব। তবে সরকার আছে 3 জনের পর, জানি না কে আসিবে, তবে উত্তম জবাবে থাকলে ভালো হয় দেখলাম ভেবে। দেখি যেভাবে ওরা করে আমার তাতে আপত্তি নাই, আমার মতো ভাব আমি এবার শেষ করিতে চাই। যাক চলে বেশি বলে আমার ভাইকো প্রয়োজন, এইবার আপনারা বসে থাকুন সবারই সদন, একে একে আলোচনা করিবেন শ্রবণ, তারপরে জবাবদাতা দিবেন দর্শন। আর কেন বেশি কথা বলিবারে যাই, বেশি কথা বলে আমার কোনো দরকার নাই। উলুধ্বনি হরিধ্বনি করো ভক্তগণ। আবার বলি আমাদের সনাতন, সনাতনের ঐক্য আমরা যেন রাখতে পারি, এইটা মনে রাখবেন যত নর নারী। যাক চলে বেশি বলে কিবা প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সমাপন। যেভাবেতে গিয়েছিল প্রশ্ন করে দান, ধরে ধরে সভা করে দিলাম সমাধান। একটারও জবাব দিতে রাখি নাই, বাকি তাই অন্তরে অন্তরে হলাম আমি সুখী। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ নিতাই গৌর রাধা কৃষ্ণ রাম সীতা মাতা পিতা প্রেমানন্দে। হরি হরি বলো, হরি বল, জয় ভগবান। শ্রদ্ধেয় নিশিদাকে বলছি আপনি আসেন, একটু 2-1টা কাটনি দেন, তারপরে উত্তম এসে একটু জবাব দেবে। শ্রদ্ধেয় নিশিবাবুকে বলছি আপনি একটু আসুন। হরিবল, টাকা দিয়ে না। শুধু ভক্তবৃন্দ সবাইকে বিনম্রভাবে বলছি, আপনারা যদি সবাই চলে যান তাহলে আর্গুমেন্ট করে কোনো লাভ নেই। আপনারা যদি গান না শোনেন তাহলে গাইবে কি, কার উদ্দেশ্যে গান হবে? আপনারা যদি বলেন তাহলে উত্তমদাকে বলি, উত্তমদাকে একটা গান করুক, এসে এসে মিলন দিয়ে দিন। গানটা আপনাদের গান, আমি উপলক্ষ মাত্র। আপনারা যেভাবে গানটাকে সুন্দরভাবে করাবেন সেভাবেই গানটা হওয়া সম্ভব। আপনারা যদি মনে করেন যে না আমরা আর গান শুনবো না, তাহলে দরকার নেই, তাহলে উত্তমদাকে বলি গান একটা করে শেষ করে দিই। আচ্ছা, তাহলে আপনাদের একদম পায়ে ধরে নিবেদন করছি, আপনারা কেউ যাবেন না,
যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন সবাই আসরের সামনে আসুন, যাতে গানটা আরও সুন্দরভাবে পরিবেশন করতে পারে। হ্যাঁ জেঠু আসুন তাহলে, জেঠু। আমার এই